দেশের সব প্রান্তের শিক্ষার্থীর হাতে একযোগে নতুন বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বছরের প্রথম দিনে নতুন পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে বিপরীতমুখী শক্তির অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হয় বলেও জানান তিনি। মাহতাব মিনহাজের প্রতিবেদন। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিশু কিশোর। নতুন বই হাতে পেয়ে তৃপ্তির হাসি তাদের মুখে। তবে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে মাত্র 6 কোটি বই দেওয়া সম্ভব হয়েছে। বাকি 34 কোটি বই দিতে পার হয়ে যেতে পারে ফেব্রুয়ারি মাস। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে উদ্বোধন করা হয়েছে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন। এতে এনসিটিবির ওয়েবসাইট থেকে বইয়ের পিডিএফ কপি পাবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাতে সঠিক সময়ে বই দিতে না পারায় উদ্বোধনী অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা। আমাদের বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। তবে এইটুকু সান্ত্বনা যে যখন বইগুলো পাবে তোমরা কমলমতি ছাত্রছাত্রীরা, সেই বইগুলা আগের থেকে সুন্দর দেখাবে এবং বছরের মাঝখানে পাতাগুলো ছিঁড়ে যাবে না। অনুষ্ঠানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান জানান, মাত্র 2.5 মাসে 441টি বই পরিমার্জন করা হয়েছে। আমরা মাত্র 2.5 মাসের মধ্যে প্রায় 441টি বই আমরা পরিমার্জন করেছি। এগুলো অনলাইনে আজকে উদ্বোধন হবে। 41 কোটি বইয়ের সবই এবার দেশে প্রিন্ট করা হয় বলে জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব। 41 কোটি বই এর একটি উল্লেখযোগ্য পরিমাণ আমাদের দেশের বাইরে প্রিন্ট হতো। আমরা এই সরকার এই বছর সম্পূর্ণ বই এদেশে বাংলাদেশে আমরা প্রিন্ট করছি। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব বলেন, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে এবং শিক্ষকগণের পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে আমাদের অনেক পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ, অবসর ও কল্যাণ সুবিধা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম বা ইএফটিতে বিতরণেরও উদ্বোধন করা হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।